জয় শ্রী রাধেশ্যাম। আসুন আজ আমরা ৩৯ নম্বর শ্লোক থেকে শ্রবণ করি চতুর্থ অধ্যায়। শ্রদ্ধাবান জিতেন্দ্রীয় ব্রহ্মনিষ্ঠ ব্যক্তি জ্ঞান লাভ করিয়া মুক্তি লাভ করেন। যে ব্যক্তি শ্রদ্ধাবান হইয়াও সংশয় মুক্ত হন না, সে মূর্খ। শ্রদ্ধা আছে কিন্তু মনে সংশয় আছে, তিনি কিন্তু মূর্খের তুল্য, তার সদ্গতি হয় না। যে ব্যক্তির ইহলোকে পরলোকে কোথাও সুখ লাভ হয় না, তাহলে যে মূর্খতা করে, সংশয় রাখে, সন্দেহ রাখে, পূর্ণ সমর্পণ হলো না, তাহলে সে কি করে পরকালে সুখ পাবে? তাই সে পরকালে সুখ পায় না। যে কর্মী জ্ঞানে ভ্রান্তিহীন হইয়া নিষ্কাম কর্ম করেন, তিনি আত্মজ্ঞ। তিনি কর্ম করিলেও কর্মে আবদ্ধ হন না, অর্থাৎ তিনি কর্ম করেন অথচ কর্মে আবদ্ধ হন না। কেননা তিনি তো নিষ্কাম ভাবে কর্ম করছেন। এখানে বারবার নিষ্কাম কর্মের কথা উল্লেখ করা হচ্ছে। হে অর্জুন, জ্ঞান রূপ অস্ত্রের দ্বারা অজ্ঞান রূপ সন্দেহ দূর করো। তাহলে সন্দেহটা কি? সন্দেহটা হচ্ছে অজ্ঞানতার আধার। তাই জ্ঞান রূপ অস্ত্রের দ্বারা অজ্ঞানতাকে দূর করতে বলা হয়েছে। কর্মযোগ অর্থাৎ নিষ্কাম কর্ম আশ্রয় করো, তুমি উঠো। নিষ্কাম কর্ম, যুদ্ধে জয় পরাজয়, লাভ অলাভ, কি হবে না হবে সেগুলো তুমি চিন্তা করো না। কেবল এই চিন্তা করো, ভগবান আমাকে যুদ্ধ করতে বলেছে, তা আমি যুদ্ধ করছি। তাই তুমি সেই ভগবানের কথা মেনে, কৃষ্ণের কথা মেনে যুদ্ধ করো। তাই তুমি উঠো, কর্ম করো। কিন্তু কর্ম করবে কিভাবে? নিষ্কাম ভাবে। নিষ্কাম ভাবে করো। সে জয়ী হলেও ভগবানের ইচ্ছায়, পরাজিত হলেও ভগবানের ইচ্ছায়। কেবল এটা মেনে কর্ম করো, ভগবান আমাকে করতে বলেছে এই কাজটা, তাই আমি করছি। ভগবানের ইচ্ছা। আমরা সবাই ভগবানের দাস। এই বিশ্ব সংসার কার? ভগবানের। আমি কার? ভগবানের। আপনি কার? ভগবানের। দেহ কার? ভগবানের। এই জাগতিক জগতের দৃশ্যমান অদৃশ্যমান সমস্ত বস্তু কার? ভগবানের। তাহলে আমার আমার বলছি কেন? এই যে দেহটা আমার আপনার, এই যে দেহটা, এই রক্ত মাংসের দেহটা, ক্ষিতি অপ তেজ মরুদ বোম দ্বারা তৈরি এই দেহটা, এটা কি আমার? এটা কি আমার দেহ, যেটাকে আমি আমার আমার মনে করে এত সুন্দর প্রসাধন দিয়ে সাজিয়ে রাখছি? এটা আমার দেহ নয়। যদি এটা আমার দেহ হতো, আমার ব্যক্তিগত সম্পত্তি হতো, তাহলে আমি মৃত্যুর পর নিয়ে যেতে পারতাম। কিন্তু নিয়ে যেতে পারি কি? পারি না। এই দেহটাকে আমি এখানেই ছেড়ে যেতে হচ্ছে। মৃত্যুর পর নিয়ে যাবে শ্মশান ঘাটে, পুড়িয়ে ফেলবে। পঞ্চতত্ত্বের দ্বারা গঠিত এই দেহ, ক্ষিতি অপ তেজ মরুদ বোম, কিছু মাটি তত্ত্ব, কিছু জল তত্ত্ব, কিছু অগ্নিতত্ত্ব, কিছু বায়ু তত্ত্ব, কিছু আকাশ তত্ত্ব। এই দেহটাকে পুড়িয়ে ফেলা হবে। আর পুড়িয়ে ফেলার পর কিছু ছাই হয়ে যাবে, ধোঁয়া হয়ে কিছু আকাশে উঠে যাবে, কিছু বাতাসের সঙ্গে মিশে যাবে, কিছু জলে চলে যাবে, কিছু মাটির সঙ্গে মিশে যাবে। অর্থাৎ পঞ্চতত্ত্ব দ্বারা তৈরি দেহটা পঞ্চভূতে লীন হয়ে যাবে। থাকবেটা কি? আমার বলতে কি আছে? তাই বিশ্ব সংসারের যাবতীয় বস্তু ভগবানের, আমি ভগবানের, আপনি ভগবানের। তাই ভগবান আমার, আমি ভগবানের, আমি তার, তিনি আমার। তো আমি তার, তিনি আমার যদি হয়ে থাকে, পার্থক্য তো আর কিছুই নাই। ব্রহ্মে লীন হওয়ার কোনো সময় বাকি নাই। তাই এইভাবে যদি চিন্তন করা যায়, চিন্তা করা যায়, তবে আমরা ভগবানকে লাভ করতে পারি। এই জ্ঞানটা আমাদের মধ্যে অর্জন হলেই, এই জ্ঞান রূপ তরণীতে আশ্রয় করতে পারলেই তবে আমরা ভগবানকে পেয়ে যাব। অজ্ঞানতার অন্ধকারে ডুবে থাকলে ভগবানকে পাওয়া সম্ভব নয়। তাই জ্ঞান রূপ তরণীতে আশ্রয় করো, জ্ঞান রূপ তরণীতে উঠে যাও। ভগবান আমার, আমি তার, এই বিশ্ব সংসার তার, তাহলে আমিও তার। আমার ভিতরে আত্মারূপী ভগবান আছেন, তাহলে তারই সবকিছু, আমার কিছুই নয়। সব চিত্ত মন দর্পণ সব অর্পণ করে দাও ভগবানের শ্রীচরণ। তবে দেখবি কি সুখ, কি শান্তি, কি আনন্দ। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আজকে আমাদের চতুর্থ অধ্যায় এখানে বিশ্রাম হলো। কালকে আপনাদেরকে আমি শ্রবণ করাবো পঞ্চম অধ্যায়। আজকে এই পর্যন্তই।